আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আজকে চলে আসলাম নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো সেদিন আমি আর রাফি চলে গিয়েছিলাম একটু বাহিরে টুকিটাকি কেনাকাটার জন্য। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো সেদিন গিয়েছিলাম বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। মূলত গিয়েছিলাম ঝাড়ু কিনতে, কারণ আমাদের ঘরের ঝাড়ুগুলো একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আর আমার আম্মু কিনতে আসবে একটা, কিন্তু নিয়ে যাবে অনেক কিছু। আমরা এই দোকান থেকেই সবসময় বাসার টুকিটাকি জিনিসের কেনাকাটা করে থাকি। তো আসার পর তো আমার আম্মু পাগল হয়ে গেছে। উনি এখন ঝাড়ু ধুয়ে অনেক কিছুই দেখছে যে কী কেনা যায় কী কেনা যায়। মানে আসলে মেয়েদের কিন্তু এসব কিছুর দোকানে আসলে আসলে কিনতে মনে চায় ঘরের জন্য। তো যাই হোক, আমি একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য ঘুরে ঘুরে। আর এই দোকানটা A to Z সব কিছুই, অনেক কিছুই পাওয়া যায়। আমরা সবসময় এখান থেকেই কেনাকাটা করি। তো আম্মু ওখানে একটা কি বলবো ওটাকে, একটা বাটি সেট পছন্দ হয়েছিল। তো সেটার প্রাইস করছিল দামাদামি। আর আমাদের রাফির পানি খাওয়ার গ্লাসটা একদমই ভেঙে গেছে। তো রাফির জন্য আমি একটা গ্লাস চুজ করছিলাম। আর এখান থেকে আম্মু 2টা কাপ নিয়েছে। আর এই যে এই সেটটা নিয়েছে আম্মু 6টা। দেখুন তো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আম্মু অনেক দিন ধরেই বলছিল এগুলো একটা নিবে করে, আর নেওয়া হয়নি। তো সেদিন নিয়ে ফেললো। আম্মু তো আরও অনেক কিছু নিতে চাচ্ছিলো, কিন্তু আমি বলেছি এখন নিও না, এখন যেহেতু মাসের শেষ, এখন আর নেওয়ার প্রয়োজন নেই। তারপর সে আমার কথা শুনে আর বাড়তি কিছু নিল না। তো এইটা আমরা কিনে নিলাম। আর এটার ভিতরে কিন্তু আমরা দেখেছিলেন ফালুদা বানিয়েও টেস্ট করেছি। আর ওই ট্রেটা নিব। আর ওই যে নীল কালারের মগটা, ওইটা রাফি নিবে। রাফি বলছিল ও এটাই নিবে, কারণ ওর ব্লু কালার অনেক পছন্দ। এই জন্য ওকে এটা নিয়ে দিলাম। রাফির গ্লাসটা পানি খাওয়ার, সেটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। এই দোকানে ছিল জগ, ননস্টিকের জিনিস, ছোট বাচ্চাদের খেলনা। এই দোকান থেকে কিন্তু আমরা যখন আমাদের দোকান ছিল, এই দোকান থেকে আমরা চেয়ার টেবিলও কিনেছিলাম। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এগুলো প্যাকিং করব। আম্মু 2টা চা খাওয়ার জন্য মগ নিয়েছিল। এখন প্যাক করে আমরা চলে যাব অন্য একটু টুকিটাকি কেনাকাটির জন্য। তো আম্মু অনেকদিন ধরেই একটা শাড়ি পরতে চাচ্ছিল, কিন্তু আলমারি খুলে দেখে আম্মুর একটা ব্লাউজও গায়ে লাগছে না। তো সেই জন্য একটা ব্লাউজ কেনার জন্য চলে যাচ্ছি আমরা। আমাদের বাসার কাছেই ছোট একটি মার্কেট আছে। আর এই যে আপনাদের দুষ্টু রাফি। আর আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে ও সবসময় গেঞ্জি আর এরকম ছোটো প্যান্ট পরে কেন থাকে, কারণ ও মানে গরম অনেক বেশি, ওর অতিরিক্ত গরম লাগে। এই জন্য, যেহেতু ছোটো মানুষ, এই জন্যই ওকে সবসময় এগুলো পরিয়ে রাখি। আপনাদের তো আবার অনেকের অনেক কোশ্চেন থাকে, এই জন্য আমি বলে দিলাম আগে। তো এই তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে আসতে না আসতে আমার আম্মুর প্রিয় জিনিস পেয়ে গেল। আর সে তো এখানে দাঁড়িয়েই খাওয়া শুরু করেছে, মানে কেনা শুরু করেছে। রাস্তায় পান পাবে আর সে খাবে না, এটা কি আর হয় বলুন তো। তারপরে এই তো আমরা মার্কেটের ভিতরে আমাদের পরিচিত দোকান, তার থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে, আরও কিছু কেনাকাটা করব। আর আমাদের মূল জিনিসটা কিন্তু একদমই কেনা হয়নি, ঝাড়ু, কারণ ওটা কিনিনি। আর এই যে আমরা এখন ঝালমুড়ি খাবো। এই আঙ্কেলের ঝালমুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক স্পাইসি হয়। আর সে একটা তেল দেয়, আচারের তেল, সেটার জন্য ঝালমুড়িটা খুবই মজা হয়। কিন্তু বাসায় যেতে যেতে পতিয়ে গিয়েছিল। আর এখানে একটা ভ্যানে আম, ড্রাগন ফ্রুট আর লিচু বিক্রি করছিল। লিচুগুলো সবুজ হওয়ার কারণে রাফি বারবার বলছিল দেখো দেখো এগুলো হচ্ছে লটকন। আমি বলছিলাম যে না, এটা লিচু। পরে দোকানদার আঙ্কেল বলল হ্যাঁ এটা লিচু। তারপর তো রাফির সাথে একদমই পোপাট হয়ে গেল। আর আম্মু এখান থেকে কিছু ড্রাগন ফল নিয়েছিল। অনেক দিন পরই ড্রাগন ফল কিনা হলো, কারণ অনেক দিন ড্রাগন ফল নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল। তারপরে তার খাওয়াই হয়নি অনেক দিন পরে, এই জন্য আম্মু ড্রাগন ফল কিনলো। আর আমার যখন ডেঙ্গু হয়েছিল তখন এটা আমি অনেক খেয়েছি। খেতে খেতে আমি নিজেই একটা ড্রাগন ফল হয়ে গিয়েছিলাম। তো এখন আমরা চলে যাব সেই দোকানে এবং গিয়ে আমাদের সেই জিনিসগুলো নিয়ে বাসায় চলে যাব। আর এই তো আমাদের মেন জিনিস, ঝাড়ু, বিছনার ঝাড়ু এবং এমনি ঝাড়ু। এই ঝাড়ুগুলো কিনে তারপরে চলে যাব বাসায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা আমাদের থেকে কেমন ভিডিও এক্সপেক্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।